এই সোহেল ভাই, এদিকে শোন একটু। কিসে ডাকো কে? তুই কি বটগাছতলা যাবি ভাই? যাবো কিন্তু একটু দেরি হইব, সাদে ময়লা পড়ছে, এটা খুইলা পরে যাবো। আচ্ছা ঠিক আছে, সাতটা পাল্টায়া তুই একটু বটগাছতলা যাইস। মাসুদ আছে না? হ্যাঁ আমার মনে হয় কি মাসুদ বটগাছতলায় আছে। ওরে গিয়ে বলবি কি যে ফুল আপা তোমার লিগে পার্কে ওয়েট করতেছে। বুঝছি। আচ্ছা আমি যাইতাছি, তবে কিন্তু সাতটা খুইলা দিয়ে তারপরে যাবো, 2 মিনিট দেরি হইব। বোনের লেগে এইটুকু করছিল, তাড়াতাড়ি যাইস ভাই। এটা তো করবোই। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা যা। শুনলাম ওই যে ওই পাড়া কলিমদ্দি রহিমের জমিটা জোর করে দলকে রাখছে। এটা নিয়ে দুইজনে খুব ঝগড়া বিবাদ চলতেছে। এটা এখন মনে করো যে কি যে অবস্থা, এখন আমরা থাকতে তো কিছুই করে পাইতেছি না, তাহলে এটা হইলো? চাচা তাহলে একটা বিহিত করতে হইব তো। হিট করতে হইব। এখন ওরা তার আমগের কাছে এখন পর্যন্ত আইতেছে না, কিন্তু করিম আমার কাছে আইছিল, কলিমদ্দি আইছিল, আয়ে কইলো যে চাচা এই ঘটনা আমার জমিটা তো জোর করে দল করে নিল, এটা কিছু করা যায় না। আমাকে মাসুদের সাথে কথা কই দিয়ে মাসুদ কি কয়। চাচা এদের ব্যবস্থা করেন। তাহলে কি করা যায়, তুমি একটা পরামর্শ দিও, কি করি এটা? আপনি মুরব্বী মানুষ, আমি পোলাপান। ভাই হ্যাঁ আপনি এখানে বয়ে রয়েছেন আর আমি সারা মহল্লা ঘুরে আইছি। ফুলা ভাই তো পার্কে বয়ে রয়েছে। ফুলা আমার ডাকছে, হ্যাঁ আপনার বলছে হ্যাঁ কোথায় বসে আছে? পার্কে বয়ে রয়েছে। ওকে আপনি যান, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, যান কিন্তু আপনি। আচ্ছা চাচার লগে কাজটা সেরে লই। আচ্ছা ভুল কে রাখবো? ফুল একটা মেয়ের আমি ভালোবাসি চাচা। ও ওই যে ওই পাড়া সংসারে মেয়ে। হ্যাঁ ভালা মেয়েটা খুব ভালা। তা শোনো ভাতিজা, আমি যে কথা রান কভার চাই হ্যাঁ বলেন। সেটা হইলো, তুমি একটু চেয়ারম্যানের সাথে, তোমার একটা সম্পর্ক আছে তো, হ্যাঁ তুমি চেয়ারম্যানের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করো, কইরে তারপরে আমাকে জানাইও কবে পছন্দ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে, থাকো। তুমি আমার ডাকছো? হ্যাঁ ডাকছিলাম, আসলে এত লেট করবা বুঝতে পারি নাই। যাই হোক, লেট করছো করছো, কিভাবে যে তোমাকে কথাটা বলি। আসলে তুমি না কিছু মনে করো না, তোমার আর আমার বিয়ের ব্যাপারটা আমার বাবা মার কাছে বলছিলাম। আমার বাবা মা তোমাকে পছন্দ করে নাই, তো তোমার আমার ব্যাপারটা জানার পরে বাবা জোর করে আরেকটা ছেলের সাথে আমাকে বিয়ে ঠিক করে ফেলেছে। আমার মনে হয় আমি যেহেতু লাইফ সেট করে নিচ্ছি, সেক্ষেত্রে তুমিও তোমার মতো একটা মেয়ে দেখে বিয়ে করে সংসার করে সুখী হইও। আর পারলে আমাকে ভুলে যেও, মাফ করে দিও। এই কথাটা বলার জন্য রাখছিলাম। তাহলে তুমি থাকো, এখন আমি বাড়ি যাচ্ছি। তুমি আমাকে ছেড়ে চলে যাও না, তোমাকে আমি অনুরোধ করি প্লিজ। তোমাকে আমি ভালোবাসি। এই 3 বছর পর আজকে দেখতেছো। আমিও জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তোমার কষ্ট হবে, কিন্তু আমার কিছু করার নেই। আমি আমার মা বাবার কথা অমান্য করতে পারবো না। দেখো আমি তো তোমার ভালোবাসি, তুমি তোমার বাবা মার ভালো করে বোঝাও। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? শোনো, তোমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমি মনে করি স্ট্রেট ফর কথা বলাটাই বেটার। আসলে আমি জানি কথাটা শোনার পর তুমি মন খারাপ করবা বা কষ্ট পাবা, তাতে এখন আর আমার কিছুই করার নেই। তুমি তোমার লেভেলের কোনো মেয়ের সাথে বিয়ে করে সংসার করো, আমি তো আমার লেভেল মতো ছেলে পেয়েছি, আমি তার সাথে সংসার করে সুখী হতে চাই। ভালো থেকো তুমি। আজ এরা গ্যাস গ্যাস কইরা আমাকে আর পটাইতে পারবা না, থাকো। তুমি জানো না, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? তুমি কিভাবে থাকবা না থাকবা সেটা কি আমার দেখার দায়িত্ব নাকি? তুমি কিভাবে থাকবা সেটা দেখার জন্য তোমার ফ্যামিলি আছে, তোমার মা বাবা আছে, ভাই বোন আছে। আমার কোনো দায়িত্ব নেই তোমার উপরে। তুমি আজকে এটা দেখতেছো, আগে দেখো নাই? না তোমারে আমি দেখেছি। অনেক ভালোবাসি, তুমি আমার ছেড়ে যাও না। আরে বাবা, কথায় কথায় গায়ে হাত দাও কেন? আমি বুঝলাম না, হাত ধরে কথা বলতে হবে তোমার? দেখো আমার এমনি বিয়ে ঠিক হয়েছে, আশেপাশে কে কখন থেকে কিভাবে দেখে ফেলে, আর আমি চাই না তোমার জন্য আমার এই সাজানো সংসারটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যাক, বুঝো নাই? তুমি আজকে বাবা মা দেখতেছো, যখন আমার সাথে সম্পর্ক করছিলে তখন তুমি তোমার বাবা মা দেখো নাই? না দেখেছি, কিন্তু আমিও তো মেয়ে মানুষ, মা বাবার উপরে আমি কি বা বলতে পারি, তাই না? তুমি আমার ছেড়ে যাও না প্লিজ, তোমার ছাড়া আমি আসতে পারবো না, তুমি আমার ছেড়ে যাও না। আরে ধুর, কি মুসিবতে বললাম, সরে তো আজাইরা লোকজন।
কি অবস্থা, কেমন আছো? তুমি এতদিন পর? আসলে আমার ভাগ্য আজ আমাকে এখানে নিয়ে এসে দাঁড় করিয়েছে। আমি জীবনে অনেক বড় ভুল করেছিলাম। টাকার মোহে পড়ে তোমার ভালোবাসাকে আমি অপমান করেছিলাম, যার শাস্তিও আজকে আমি পেয়ে গেছি। আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি, যেদিন তুমি আমার লাথি মেরে ফেলে চলে গেছিলা। কোথায় গেল আজ তোমার বড়লোক স্বামী? আজ আসছো আমার কাছে ভালোবাসা দেখানোর জন্য। একটা কথা বলতে কি, আমি তোমাকে আজকে এখানে ডেকেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দাও। আর একটা রিকোয়েস্ট তোমার কাছে, তুমি কি পারো না তোমার জীবনে আমাকে আগের মতো করে ভালোবাসায় আগলে রাখতে? পারবে না তুমি আমাকে তোমার জীবনে আগের মতো করে আমাকে একসেপ্ট করতে? একদিন বলেছিলে আমি তোমার লেভেলে না, আজকে আমি মাসুদ যে লেভেল আছে এই লেভেলে তুমি নাই। তুমি একটা বেঈমান, তুমি একটা সিটার। আমার জীবনে তোমার দরকার নেই, তোমার মেনে নেওয়া যাবে না। তুমি ভালো থেকো। তুমি ঠিকই বলেছো, আমি অনেক খারাপ, আমি অনেক লোভী, আমি রাস্তার মেয়েদের মতো। তোমার প্রশ্নের জবাব উত্তর দেওয়ার মতো ক্ষমতা আজকে আমার নেই। ভুল তো আমিই করেছি। টাকার লোভে পড়ে তোমার ভালোবাসাকে আমি অপমান করেছি, তার শাস্তিও আজকে আমি পেয়ে গেলাম।